আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা কে ধরে বলেন? আমরা খেয়াল করি আলোচনাগুলো। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তিনি বলে দিয়েছেন, কি বলেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে মুসলমানদের জন্য আমি পিতা করে পাঠালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন আমাদের পিতা। এই পিতা, এই যে কুরবানি আমাদের মাঝে আসছে, এই পিতার ত্যাগ, তার পরীক্ষার মাধ্যমে কিন্তু এই কুরবানি আমাদের মাঝে এসেছে, ঠিক কিনা ধরে বলেন? ইব্রাহিম এখান থেকে শিক্ষা নিতে বলেছে। আমরা খালি এই ঘটনাগুলো শুনি, শোনার পরে একটু চিন্তা করি না, এটা নিয়ে আমরা একটু গবেষণা করি না যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কুরবানিটা দিতে বলেছিলেন, সন্তান কোরবানি, এখন এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম যে পরীক্ষাগুলো দিল, এই পরীক্ষাগুলো এখান থেকে শিক্ষা নিতে বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরীক্ষা দিতে হয়েছে, ওই পরীক্ষা আমাদের হয় না? আল্লাহ পাক তিনি বলছেন আমি তোমাদেরও পরীক্ষা নেব। তা সেই ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরীক্ষাগুলো নিয়েছিলেন 100-র মধ্যে 100 পেয়েছে, ঠিক কিনা? আর আমাদের ওই রকম যদি পরীক্ষা হয় তাহলে মনে হয় 100-র মধ্যে 1ও পাবো না, ঠিক কিনা? সে পরীক্ষাগুলো কীরকম এটা আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দিলেন। প্রথম পরীক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ মারার জন্য চেষ্টা করলো, নমরুদ কোনো অবস্থায় ঠেকাতে পারল না। সর্বশেষ নমরুদ সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিস সালামকে ছুঁড়ে চড়ানো হবে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই ছুঁড়ে চড়াই ওখান থেকে যে আগুনে নিক্ষেপ করা হবে, আগুন দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াইয়া একদম ছাই বানাইয়া ভস্ম করে দিলে আমাদের দুশ্মন বিদায় হয়ে যাবে। এই সিদ্ধান্ত কার? জোরে বলেন কার? নমরুদের। একটু বলেন কার? নমরুদের। আমার বন্ধুগণ, এই ঘটনাটা এই জন্য বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন। আমরাও সেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে পরীক্ষা নিয়েছেন ওর চাইতে বড় বড় পরীক্ষাও হয়তো আমাদের নিতে পারে। এই জন্য এখান থেকে সিদ্ধান্ত নিতে বলেছে, ওগো সন্তানেরা, তোমরা যেন পিছপা হয়েও না। আমি যেমন ইব্রাহিম নবী, আমার যেরকম পরীক্ষা হয়েছে, আমি যখন ইমানি পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছে, আমার সন্তানরাও যেন এই ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরান, নমরুদ কি করলো? তার বাহিনী পাঠাই দিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসলো। আনার পরে ইব্রাহিম সাল্লামকে ছুরি ছড়ানো হলো। এরপরে যখন দেখা যাচ্ছে অনেক শক্তিশালী আগুন সেখানে জ্বালানো হলো, দাও 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 করে আগুন জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বচক্ষে দেখছেন। আমার বন্ধুগণ, এটা কিন্তু আমাদের চিন্তা করার বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বচক্ষে দেখছেন আগুন দাও 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 করে জ্বলছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে তোমাকে আগুনের ভিতরে ফেলানো হবে, তুমি এখনো যে ইসলামের দাওয়াত দাও, তুমি যে নবীর দাওয়াত দাও, এটা তুমি দাওয়াত বন্ধ করে দিয়ে দাও। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আগুন জ্বলতেছে, আর ওইদিকে নমরুদ অফার দিচ্ছে তুমি কি ইসলামকে ছেড়ে দাও। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে ইসলামকে ছেড়ে দিয়েছিলেন? দেন নাই। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে আল্লাহ তাআলা তিনি আমাকে পাঠিয়েছেন, ওই আল্লাহ তাআলা, আমি একমাত্র আল্লাহ তাআলার গোলামি করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরান, ইব্রাহিম আলাইহিস সালাম যে পরীক্ষা নিল, ইব্রাহিম আলাইহিস সালামকে ওইখান থেকে আগুনের ভিতরে ফেরা হলো। কি করা হলো?
আগুনের ভিতরে ফেলা হলো। এইবার ফেরেশতা এসে ইব্রাহিম সাল্লামকে বলল, দেখো এখানে ইমানি শক্তিটা কেমন, এইটা দিকে আমরা খেয়াল করি, ইমানি শক্তিটা কেমন। ফেরেশতা এসে বলল, ইব্রাহিম তোমাকে আগুনে ফেলানো হচ্ছে, তুমি যদি আমাকে বলো তাহলে আমি এইরকম আগুন আমি কি করব, পানি দিয়ে একদম নিভাইয়ে ভস্ম করে দেব। তুমি আমার কাছে বলো, আমি এই কাজটা করে দিচ্ছি, কি করো। ফেরেশতারা বলছেন ইব্রাহিমকে যে, ইব্রাহিম তুমি একবার বলো, আমি এই আগুন একদম এখান থেকে ভেনিশ করে দেবো, নিশ্চিন্ন করে দেব। ইব্রাহিম সাল্লাম কি বলেছিলেন? তাহলে ইব্রাহিম সাল্লামের সন্তান আমরা, তাহলে আমাদের বাক্যটা কেমন হওয়া দরকার, এইটা মুফাসসিরিনগণ কিতাবে লিখছেন, তোমরা একটু চিন্তা করো। এটা হলো কোনো কিস্সা কাহিনী না, এর দ্বারা শুনে যাইয়ে চোখে পানি ফেলাবা কিন্তু কাজ করবা না, এটা হবে না। হ্যাঁ আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও ফেরেশতা তুমি কেন আমার সাহায্য করবা, আর আমি কেন তোমার কাছে সাহায্য চাইবো? আমাদের সামনে যদি একজন এসে বন্দুক ধরে কিংবা পিস্তল ধরে, সাথে সাথে সাহায্য চাওয়া কথা বলা লাগে না, আগের তো ছুটি যে এসে কি যাক মেম্বার বাড়ি আজকে না, চেয়ারম্যানের ডেকে নিয়ে আয়, এরকম বলে না, আগে বলে যে মুখের খবর দে, মুখের খবর দে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যে ফেরেশতা আমি তোমার কাছে কেন সাহায্য চাইব, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে দেখছেন, নমরুদ আগুনের কুণ্ড জ্বালিয়েছেন, ওর ভিতরে আমাকে নিক্ষেপ করা হবে। আমার কাছে আল্লাহ তাআলার কাছে যদি এই নিক্ষেপ করাটা, আগুনে পোড়াটা আল্লাহ যদি পছন্দ করে, আমি ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে জ্বলতে রাজি আছি, জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি পছন্দ না করে, ওই আল্লাহ তাআলা আমাকে কখনো আগুনের ভিতরে পড়াইবে না। অতএব ফেরেশতা তোমার কাছে আমার সাহায্য চাবার কোনো দরকার নেই। কি এখানে ইমান আসলো, ইমান বৃদ্ধি হয়েছে? হ্যাঁ, এখান থেকে শিক্ষানীতি বলছে। আর আপনি আর আমি যদি কোনো অসুবিধার ভিতরে পড়ি, আল্লাহকে না জানাই, আগে জানাই অমুকের তমুকের, এগুলো কি হবে? আগে জানাইতে হবে কার? আল্লাহ তাআলা। সব সমস্যার সমাধান করে দেবে কে? মানুষ তো ওসিলা মাত্র, মানুষের যাইতে হবে ওসিলা। কিন্তু নবী, আমাদের যে নবী যে ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে কি করলো? ফেরেশতাকে বলল, ফেরেশতা আমি তোমার কাছে চাইব না, আমি তো কোনো অন্ধ আল্লাহর ইবাদত করি না, তিনি তো আমাকে দেখছেন। আমাকে যদি আগুনের জ্বালাবাদা পছন্দ করে তাহলে করুক, আর যদি পছন্দ না করে তোমার সাহায্য করে লাগবে না, আল্লাহ আমাকে কেনতে বাঁচাই দিবেন, জরিগণ সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইব্রাহিম সাল্লামকে যখন আগুনে ফেলা হলো, ওর ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ঘোষণা দিয়ে দিলেন, তা কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জরিবন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইব্রাহিম সাল্লামকে যখন আগুনে ফেলা হলো, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন আগুন। কাকে নির্দেশ দিলেন? আগুন আমার খলিল, আমার হাবিব, আমার বন্ধু ওর ভিতরে পড়েছে, তার জন্য একটা পশম পর্যন্ত জ্বলবে না। তুমি তার জন্য শান্তিদায়ক হয়ে যাও, খুব ঠান্ডা না গরম না, ওখানে তুমি খুব শান্তিদায়ক হয়ে যাও, জোরে কোন সুবহানাল্লাহ। ওপর থেকে নমরুদ দেখছেন ইব্রাহিম সাল্লাল্লাহু আগুনের ভিতরে তো ঘুরে বেড়ায়, পড়ে না, হ্যাঁ পড়ে না। বলল হইল কি, ও আগুন যারা জ্বালাইছো, কি আগুন জ্বালাইছো, আগুন আরো জ্বালাও, কেন ইব্রাহিম পড়তেছে না? আগুন ডাক দিয়ে বলেন, ওগে ইব্রাহিম, এই ওগে নমরুদ, তুমি আমার ক্ষমতা আছে কিনা আছে, তুমি একটুখানি নেবে দেখো তোমাকে আমি জ্বালাইতে পারি কিনা পারে। কিন্তু আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলার বন্ধু খলিলুল্লাহ, তিনি নেমেছে। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, আমি একটা পশম পর্যন্ত জ্বালাইতে পারবো না, জোরে কোন সুবহানাল্লাহ। আর এখান থেকে পরীক্ষায় পাশ করলো কে? ইব্রাহিম সাল্লাল্লাহু করলো না? ঠিক আমাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার।
আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নাবনু আল্লাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু, আমাদেরকে বলছেন ও মানুষ তোমাদেরকে আমি পরীক্ষা নেব, কোন সময় ক্ষুধা অর্থাৎ তোমার অভাব অনটন দেখা যাবে, এইভাবে পরীক্ষা নেব। অনেক সময় বিপদ আপদ বালা মুসিবত দিব, এইভাবে পরীক্ষা নিব। অনেক সময় তোমার ফসল নষ্ট হয়ে গেছে, ফসল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এই রকম ভাবে পরীক্ষা নেব, কিন্তু তোমাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন না, কিন্তু এই পরীক্ষায় আমরা যদি উত্তীর্ণ না হইতে পারি, ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন আল্লাহ পাক সাহায্য করেছেন। আমরাও যদি আল্লাহর পরে ভরসা করি, আল্লাহর পরে তাওয়াক্কুল করি, আল্লাহ অবশ্যই আপনাকে আমাকে সমস্ত বিপদ আপদ থেকে বাজাত করতে পারেন না। আমাদের নিয়তটা খালেস লাগবে, সহি লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে দ্বিতীয় নম্বরে পরীক্ষা করলো আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ বয়সে, তার কোনো সন্তান নাই, তখন আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছিল। আল্লাহ পাক বললেন আমার বন্ধু ও খলিলুল্লাহ, আমার বন্ধু, আমি আপনাকে সুসংবাদ দান করতেছি, আপনাকে একটা পুত্র সন্তান দেব, তার নাম রেখে দিবেন ইসমাইল আলাইহিস সালাম। আমার বন্ধুগণ এই বৃদ্ধ বয়সে একমাত্র সন্তান লাভ করলো। এই সন্তানটা লাভ করার পরে আমার বন্ধুগণ এইবার সন্তানের বয়স যখন 6-7 বছর হয়ে গেছে, আমি বিস্তারিত কথার ভিতরে যাচ্ছি না, আমি যাচ্ছি মূল কথাটার ভিতরে, যে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তিনি আল্লাহ তাআলার পরে ভরসা করেছেন, আল্লাহ তাআলা যে পরীক্ষা নিয়েছেন, আজকের আমাদের পরীক্ষা নিচ্ছে। আমাদের সন্তানগুলো যদি জবাহ করার পরিবর্তে আমাদের পরীক্ষা নিচ্ছেন যে তোমার হলো কষ্টের টাকা, কি তোমার খুব মহব্বতের টাকা, একটা ছাগলের দাম হয়তো 15,000 টাকা, 20,000 টাকা, গরুর ভাগী হবা, এইটা তোমার কাছে কত বড় মহব্বত, এইটা আমি দেখতে চাই। হ্যাঁ, এইটা এখান থেকে শিক্ষা নিতে বলেছেন যে তোমার কাছে যে কোনটা বড় দামি, এইটা দেখো। ইব্রাহিম আলাইহিস সালামকে এখান থেকে ঘোষণা দিচ্ছেন। ইব্রাহিম সাল্লামের কাছে একটা সন্তান আল্লাহ তাআলা দান করলেন। সন্তানটা 7-8 বছর, 6-7 বছর এইরকম বাচ্চা যদি চলাফেরা করে, পিতার কি চক্ষু শীতল হয়ে যায় না? জড়াই ধরে, চুমু খায়, এরকম করেন না আপনারা? করেন না? করে। তাহলে এই বাচ্চাটার প্রতি যদি জবাহ করার আদেশ হয়, থেকে আপনার মনটা কি খারাপ হবে না? হবে না? তার দরকার নেই। মনে করেন একটা রাস্তায় চলতে চলতে হোঁচট খেয়েছে, পড়ে গেছে, একটু কেটে গেছে, কি আপনাদের দরদ লাগে না? লাগে না? লাগে না? লাগে। তাহলে এখানে যদি লাগে, ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করলেন, তার বয়স 6-7 বছর যখন হলো, আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম, আমি কিন্তু বিস্তারিত কথা যাচ্ছে না, আমি কি মূল বক্তব্যটা বোঝানোর জন্য বলতে চাচ্ছি। ইব্রাহিম, আমার রাস্তায় তুমি কুরবানি করো তোমার সবচেয়ে প্রিয় জিনিস, অর্থাৎ তোমার সন্তানকে। তোমার সন্তানকে কুরবানি করো। এখানে ইব্রাহিম সাল্লাম বলতে পারতেন আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে একমাত্র আমার সন্তান দিলেন, আমি কেন কোরবানি করব? এর জন্য অন্য কিছু করা যায় কিনা, আপনি অন্য একটা প্রস্তাব দেন। আমরা হলে বলতাম না? বলতাম। ইব্রাহিম সাল্লাম তিনি মনে করেছেন না, আল্লাহ যেটা বলেছেন ওইটা আমাকে পালন করা লাগবে, আমার ভালোর জন্য করেছে বলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি করলো, এই কথা যখন আসলো কোনো চিন্তা ভাবনা করলেন না, দেরি করলেন না, ছেলেকে ডাকলেন। ছেলেকে ডাকার সঙ্গে সঙ্গে ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে উঠাই দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, ও আমার ছেলে, বুনাইয়া মানে আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি আল্লাহর রাস্তায় তোমাকে জবাহ করতেছি, তোমার রায় কি, মত কি, তুমি বলতে পারো? দেখেন কি সন্তান, সন্তানকে ডেকে বলছেন, আমার সন্তান, আমি আল্লাহ তাআলা অর্ডার করেছে তোমাকে কুরবানি করার, স্বপ্নে দেখেছি, তোমার মত কি? আমার বন্ধুগণ, আমার ভাইরান, ইসমাইল সাল্লাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জরিবান আল্লাহু আকবার, আর জরিবান আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইসমাইল সাল্লাম বললেন, আব্বাজান, আপনি যেটা স্বপ্নে দেখেছেন সেটা স্বপ্ন না, ওটা হলো ওহী। যেহেতু পয়গম্বররা যেটা স্বপ্নে দেখে,
ওইটা স্বপ্ন হতে পারে না, ওহীর সমতুল্য। আপনি স্বপ্নে দেখেছেন আমাকে জবাহ করার জন্য, আমিও প্রস্তুতি নিয়েছি, আপনি আমাকে জবাহ করে ফেলেন। জরিগণ সুবহানাল্লাহ। কি ঈমান! আর আমাদের ছেলে যদি বলতেন, এরকম যদি বলা হতো যে তোর বলেছে জবাই করার কথা না, তোর একটা পরীক্ষার জন্য এই করা লাগবে, ছেলে মানে রাত্রি পালাইতো নাকি, বাড়ি থাকতো না, এরকম সন্তানরা থাকতো? তাহলে এখানে আব্বাও যেমন ছেলেও তেমন, তারা কার জন্য কার খুশি করতে চেয়েছে? আল্লাহকে খুশি করতে চেয়েছে। আর আমাদের মারা যাওয়া লাগবে এটা জানি। দেখেন না, এই কয়দিন আগে আপনারা কয়েকটা জানাজা পড়ে আসলেন, পড়লেন না? আপনার আমার মরা লাগবে এটা কিন্তু মনে হয় না যে আপনার আমার মরতে হবে। আমরা মনে কি এখনো মনে হয় মেলাদিন বাঁচবো, এরকম মনে হয় না? যে মৃত্যু যন্ত্রণা ছটফট করতেছে সেও মনে করে কি ডাক্তারের কাছে চলো এখনো যেন 10 বছর বাঁচে, এরকম মনে করে না? আমার ভাই, আমার বন্ধুগণ, তাই যে কথা বলছিলাম, তাহলে ইসমাইল আলাইহিস সালাম তিনি যখন এইবার দুইজন বাপ বেটায় যখন রাজি হয়ে গেল, কি হয়ে গেল? রাজি হয়ে গেল ইব্রাহিম সাল্লাম কোরবানি দিবে আর ইসমাইল সাল্লাম কোরবানি হয়ে যাবে। এই যখন যখন রাজি হয়ে গেল, আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিল। আল্লাহ তাআলা জানাই দিলেন বাপ এবং বেটা যখন ছেলে পুত্র ও ভাই যখন রাজি হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বললাম কি, আল্লাহ তাআলা জানাই দিলেন আমার হাবিব খলিলুল্লাহ আর তার ছেলে দুইজনে মিলে যেটা করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা খুব পছন্দ হয়ে গেছে। জরিগণ সুবহানাল্লাহ। আপনারা জানেন এরপরে যখন ছুরি চালাইছে তখন ইসমাইল সাল্লাম সরাই দিয়েছেন, এরপরে দুম্বা কোরবানি হয়ে গেছে। আমার বন্ধুগণ ওইখান থেকে এসেছে আমাদের জন্য কোরবানি ওয়াজিব করে দেওয়া হয়ে গেছে। কি আসছে ওইখান থেকে? আমি কিন্তু মূল বক্তব্যটা বোঝাতে চাইছি, আমি কিন্তু ঘটনার দিকে যাইনি। কেন? আমাদের ইমানটা কিরকম থাকা দরকার, ইমানটা মজবুত করার জন্য এই কথাটাকে নিয়ে আসলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে আমরা এখান থেকে ইমানের শিক্ষা নিতে হবে যে ইব্রাহিম সাল্লাম যেমন আল্লাহর পরে তাওয়াক্কুল করেছে, আমাদেরও সর্ব অবস্থায় তাওয়াক্কুল করতে হবে। কার পরে? আল্লাহর পরে। আল্লাহ পাক নির্দেশ করেছেন, কুরবানি দেওয়ার জন্য ওয়াজিব করে দিয়েছেন। এখন আপনি খালি বাড়ি যাই হিসাব করবেন, হুজুরের কাছে মাসলা শুনবেন, হুজুর ক টাকা থাকলে কোরবানি দিতে হবে। হুজুর বলবে যে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে তোমার কাছে যদি 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা থাকে তোমাকে কোরবানি দিতে হবে। এবার বাড়িতে ঘুরিয়ে এসে আবার শোনে যে হুজুর যদি ঋণ থাকে তাহলে হবে, তার মানে ওর ইচ্ছা যে দেবে না, তাই হুজুরের কাছে বারবার শোনে। আর যার ইচ্ছা থাকবে সে এত কিছু শুনবে, মাসলা এত খোঁজে না। কিন্তু যার দেখার ইচ্ছা যে দেবে না, সে মানে ঘুরাই ফিরাই যাতে করে না দেওয়া যায় এইরকম হুজুরের কাছে সমান শুনতে থাকবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেরকমভাবে ইব্রাহিম সাল্লাম করলো, ইসমাইল সাল্লামকে যখন বলল, ইসমাইল সাল্লাম তো বলতে পারতো আব্বা আমাকে বাদ দিয়ে অন্য কিছু করা যাইতো না, কিন্তু কথাই হয় নাই। ওয়াজিব করে দিয়েছেন, আপনার আমার কোরবানি দেওয়া ওয়াজিব। এটা আজকের জুমা থেকে আপনাকে আমাকে শিক্ষা নিয়ে যেতে হবে যে আমি কার জন্য কোরবানি করব? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমি গোস্ত খাওয়ার নিয়েতে না, লোক দেখার নিয়েতে না, একমাত্র আল্লাহর খুশি করার জন্য। তাই সে আপনার 10,000 টাকা ছাগল হোক, 15,000 টাকার হোক, এখানে কোনো আপনার টাকার বিষয় না। দেখবে আল্লাহ, দেখবেন কি অন্তর। আমার বন্ধুগণ, এবার আসেন যে